আশীর্বাদ করি বালিকা, এক পোয়া চাল 3 দিন খা, 5 দিন ঘুষ করা যা, যা 10 টাকা টোটো ভাড়া বেঁচে যাবে। ব্রিজের ধারে একবার পাতবি, ও মাথায় চলে যাবে। মিষ্টির ভাতটা কাউকে দিবি না। চ তুই যেন শতপুত্রর জননী হস। কি হবে? 100টা ছেলে মেয়ে হবে। কেন তোর মতন আমার অভাব নাকি, তাই কেরালা পাঠাবো আমি? 100টা ছেলে হলে মেয়েটা বাঁচবে? এই ছড়ি, তোর ছেলের ঘর কোথা রে? 100টা ছেলে, তোর যদি 100টা ছেলে হয় তো একবার খোলা হয়ে যাবি, ছড়ে ঘরের কাদা মরবে। হ্যাঁ, ঘর তো কাঁদিয়ে থাকবে। কেন সান বাঁধানো ঘর করবে? এই শালি গাঁট ছলা বাঁধ। গাঁট ছলা বাঁধি, গাঁট ছলা। কি হচ্ছে? কাঁদছি কেন? ওই ওরা কাঁদছে। আরে ভাই, মেয়ের বিয়ে হয়ে গেছে, মাকে ছেড়ে মেয়ে অনেক দূর চলে যাচ্ছে, ওরা মা পিটি কাঁদছে, তা তো ও আবার কি কান্না? আমার তো কান্না বেরোচ্ছে না, আমি তো কুঁতিয়ে কুঁতিয়ে কাঁদছি। তারাই কাঁদছো তো, তোমার চোখে জল কই? চেষ্টা করছি, না বেরোলেও কিছু করার নেই, আমি চেষ্টা করছি। বেটা ছেলে কাঁদতে নাই। হ্যাঁ, চল চল। ओ चलो रे डोली उठाओ, कहाँ पिया मिलन की रुत आई। ओ चलो रे डोली उठाओ, कहाँ पिया मिलन की रुत आई। ओ हो चलो रे डोली उठाओ, कहाँ पिया मिलन की रुत आई। ও কাকি, যাক তোমার কপাল ভালো, তোমার মেয়েরও কপাল ভালো, যে যাক ঝামেলা অশান্তির মধ্যেও মেয়েটার বিয়েটা হয়ে গেছে, খুব ভালো হয়েছে। তুমি বোতল ছেড়ো না। আবার আমার চাট চাইছে। মুরগি শোনো কাকা, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছো, আত্মীয় স্বজন আছে, বরযাত্রী আছে, খাবার ব্যবস্থা কিছু আছে কি? হ্যাঁ, সব কিছু আছে, তুমি সবাইকে বলে দাও, আমি ওদিকে রেডি করছি। চলো চলো চলো, দেরি করলে হবে না, সবাই এই আছে এই নেই, মনে ছিল আমি মরেই যাব। যাক 10খানা সেলাইন নিলাম, শরীর আমার সুস্থ হয়েছে। কিন্তু ডাক্তারে বললো তোমার বাড়ির লোক কয়? আজ আমার বাড়ির লোক নেই, বলছে সই করো। সই করলাম, চলে এলাম। চলো করবি না, চুম্মে ডাইন। তা সে স্বামীর তো পাত্তা নেই, বাপের বাড়ি পাঠিয়েছি, কখন আসবে একটু রাস্তায় এগিয়ে দেখি। ফার্স্ট সকালে এই তো তুই আর বাড়ি চলে- বেলা গড়িয়ে গেল, দি তুমি এখন আসার টাইম হলো? তুই বাড়ি চলে আসছিস? তা আমার গ্যাস মাথায় উঠে গেছে, ঠিকই বলছিলাম, এ, আর হাসপাতাল- হার্টের প্রবলেম হয়েছিল। তো হাসপাতাল থেকে কে ছাড়লু কা তোকে? বললো ডাক্তারে ছাড়লো। ডাক্তার তোর মা মারু, মা বাপ মরুক, সাপ মরুক। এই তুই শালাকে মরা সাপে খাক। শালা আমার বউটা ছেড়ে দিলি, আবার বিয়ে করে আনছি, বাড়িতে সুযোগটা পেলাম না। এই ডাক্তারকে গাল দিচ্ছ কেন? ডাক্তার তো ভালো কাজই করেছে। বাইরে থাকবা, ভেতরে এসো। শোনো, ডাক্তারে বলেছে আমাকে একটু ভালো মন্দ খাওয়াতে। আবার চলে গেলে গেলে। ফুল্লু সজ্জা বলি আমার কপালে কিছু লেখা নাই। এই আজকে দেখতে পেয়েছে, তুমি আমাকে রান্না করে খাওয়াবে, 100 আমাকে হাঁটা চলা করতে বারণ করেছে। আবার চলে গেলে কেন? চম্বুকে টানছে। চমকে টানছে। এই দেখতে পেয়েছে, সোজা হ। স্বামী, তোমায় হলুদ হলুদ লাগছে কেন? জন্ডিস হয়েছে আমার। ও ওপরে নিচে তলায় সব দিকে জন্ডিস হয়। হ্যাঁ, তা তোমার তোমরা যে সামনের দিকে সাদা আর পেছনের দিকে হলুদ। ওই পেছনেই তো হয়েছে, এবার সামনে আসবে। ও স্বামী সাপ সাপ সাপ। তোর বাপ। ও খেলা তুই আবার খেলা। খেলা, তুই আমার খেলা। এটা কে? এই এটা কে? হ্যাঁ, ঠিক আছে, আমি তোমার বউ। এই, তুই যদি ওর বউ হস, আমি কে? তুই যদি আমার বউ তাহলে এটাকে। তা আমি কি করে জানবো? এইটা আমার বউ। হ্যাঁ। আমি তো, তুই আমার বউ। তাহলে এই এইটা আমার স্বামী। বলো স্টপ মারা আছে।
করছি যারা দুটো বিয়ে করে খুব সুখে থাকে রে। তুমি আমায় এস মারলে। শালারা সারা রাত ঘুমোতে পারে না তো। দেখলাম। এই কি হয়েছে? পাতাল ফুটো। কি হয়েছে শোনা? তুমি যখন আমায় প্রথম বিয়ে করলে কি বললে? হ্যাঁ। যে তোর মতো সুন্দরী আর কেউ নেই। আর তুই আমাকে কি আর বলছিস? আজকে আমি বুড়ি হয়ে গেছি। আর তুই আমাকে কি বললি? সিরাজ তোকে দুঃখ দেবো না, তুই প্রত্যেক মাসে মাসে একবার করে পালাস। বল সেটা কি করে হয়? একটা কথা বলবো, পালাই তো কি হয়েছে? ওই জন্যই তো নুনু আবার বিয়ে করে লিখে পালাই তো কি হয়েছে? আমি তো আবার আসি। ও চলে যাবে আবার বিয়ে করলি আইবো। এই গালাগালি তো করবি না আমার স্বামীকে। বলো তো স্বামীর মাথা খাবো। তোর স্বামীর মাথা বলো তো তোর ভাত। স্বামী ছেড়ে দাও, মুখটা খুলে স্বামী ছেড়ে দাও। ও মিংসে ছোট বড় দেখেছে এই। আমায় কোলে নিতে বললে কোনোদিন নাই না। মেয়ে গায়ে বল নাই আর চিল্লাইছে। ওর সাথে ও যা বলবি তুই তাই বলবি। আচ্ছা তুই আমার বউ, ভয় পাবি না। হ্যাঁ। এ বাড়ি ছাও তোর দখল আছে। মুখটা খুলে দি। এত ক বছরের মুখ খুলি সংসার। না, মুখ খুললে আগুন লেগে যাবে। মুখ ঢাকা দিয়ে লেগে যা। ঠিক আছে, ও যা বলবি তুই তাই বলবি। এত বছরের সংসার আমার ছাড়কার হয়ে গেল, ধরবে না। তুই 30 বছর আসিস আমার কাছে, ও একদিন এসে মুরলি করলে তো হবে না। ও যা বলবি তুই ছাড়বি না, লেটা লাগিয়ে দিবি। আমি তো আছি। তাহলে তুমি বিয়ে করোনি? মেরি গুদুম পচা আর করবো। তুমি তো আমার সাথে সরে যাও। বলে ও লালা তো ভাতা মাথা। তোর ভাতের মাথা খাবে না। ও লো নিগন ভাতারি। ও লো মঙ্গল কোট ভাতারি। ও ওরে লো বর্তমানে ভাতারি। ও লো ভাতারি 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 তুই ভাতারি। ভাতারি, তুই সব ভাতারি। ও লো উচ্চ মুখী। তোর ভাতারে সিগমে খাবো, তোর ভাতারের গোবর ঠালা খাবো, তোর ভাতারের মাথা চুল ভেজে ভেজে খাবো। হ্যাঁ, ওর ভাতারে যা আছে সব খেয়ে ফেল। তোর ভাতারের জিভটাকে থাকলে দেবো দিয়ে খাবো। ভাতারকে ছেঁচবো, ছেঁচবো। তুলছি। বলো উচ্চা মুখে দাও। বলো কথা। বলো কামড়া। আইলো আইলো ও বাবরে, আমাকে ডাক্তারে চলতে বারণ করেছে গো। ও গো, ও বাবা। খেচনে হয়েছিল, তুই ওরম করে কি করছিলে? চুপচাপ হয়ে গেছে। শোন, ও এখন অজ্ঞান হয়ে গেছে। ওই একটা চালা দেখছিস, ওই চালায় গিয়ে ফুলের সোজাটা করলি গা। চল, ও অজ্ঞান হয়ে পড়ে থাক। আমি হাড়ি খাবো, মাছ খাবো, চামড়া নিয়ে ঢুকে যাবো। সেটাও বুঝতে পারছি, হ্যাঁ? সেটাও বুঝতে পারছি। আমি মরবো। ও স্বামী, আমি মুখটা খুলি ওর সাথে লাগি। বলো আইলো, তোর রূপ দেখিলো কত বড় সুন্দরী। হ্যালো, দেখে বলো। তোকে দেখানোর জন্য ও লো 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 লো, আবার আমি মাথা করবো। ও বনি রে, তোকে কত মেরেছি। বলো বলো কেমন লাগে? এই তোমার কি এইটা খুবই না ড্যান্সে নড়ে? সোনিয়া শিল্লি শিল্লা গালো। তুমি আমার জীবন নষ্ট করেছো। আমার এই দুধের শিশু বোন, কেন? তার জীবনটাও তুমি নষ্ট করলে। এ দুধের শিশু, ওর কত ছোট পচার বলে মা। তুই জানিস না। এই পচার মা, এদিকে আয়। এই, তোকে যে আমি বিয়েটা কেন করলাম, কি করে করলাম, আমি ইচ্ছা করে করলাম না জোর করে করলো, সেটা বল ওকে। বলছি দাঁড়াও, তো সুযোগ দিদি- দাও, মারবা না, দাঁড়াও। বলছি দিদি রে, তোর জায়মু না জানে না, তুই জানিস তো, তুই বিয়ে করলি কি করে? তুই তো জানিস যে আমি প্রেম করি। ইস কি মাল তৈরি করি তোরে। এই, আমার বোনকে ধরবা না, মেরে ফেলবো। কেন মারবি কেন? মারবো না। না। তোকে বিয়ে করলো তো- আরে বাবা, জামাই বাবুর দোষ নেই, সব দোষ এই বাবা মায়ের আর ওই গ্রামের মরলে। একদম তুই বকবি না, আমার দোষ নাই, সব দোষের মোড়ল, এদের গ্রামের মারবো মোড়ল, কিন্তু বলে দিচ্ছি। এদের গ্রামের মোড়লের দোষ। গ্রামের আমার মরণের দোষ, দোষ। জোর করে বিয়ে দিল। তোমার শখ ছিল বলো। বল শোনা, না বল না শোনা, না না, বল শোনা, বল জামাই শোনা। বাবু করতে যায়নি, জামাই বাবুকে কি মার মেরে বিয়ে করেছে জোর করে। আমি কত কেলানি খেয়েছি জানিস? হ্যাঁ। মার মার খেয়ে ছাল তুলে লাল করে দিয়ে ওই জামা। কষ্ট আসলে কারোরই দোষ নেই, আমার দোষটা হলো আমার। আমার দুটো বিয়ে করাই হলো, এখন 6 মাস হাসপাতালে থাকতে হবে আমাকে। আমি নিজের মাছ নিজেই নিয়েছি। বাবার ওই চিঠিতে লিখেছে মাতাল, আমার মাথায় স্মরণ ছিল আর না। তোকে বললাম না আমার এই বাঁচক বর্ষা লাফাইছে, ঝিলিক পাঠিয়ে। বাঁচক লাফাইছে, ঘুম মারলো, জান ভরে মেরে নিল। আচ্ছা সত্যি কথা বলতো, জামাই বাবুকে এতদিন বিয়ে করেছিস, কোনোদিন বাড়ি নিয়ে গেছিস যে জামাই ছিনবে?
চিনবে না তা ঠিক তা চেনার দরকার নাই, কিন্তু তুই ওইটুকু মেয়ে তোর চুলকুনি কেন? তুমি বলবো না যে জামাই, তুমি ওই বাড়িতে গিয়ে বলবো না যে জামাই? শোন আমি একটা কথা বলি, বলো। আমি একটা মনে মনে সিদ্ধান্ত না নিয়েছি। কোনো সিদ্ধান্ত হবে না, আমার বোনকে যদি তুমি ছেড়ে